কি বুঝছো তোমরা? জিতে যাবো তো? চান্সই নেই। কি বলছো তুমি? আমরাই জিতবো। সব জায়গার কাজ খুব ভালো করে হচ্ছে। সেই দিনের সমস্ত ট্রেন্ডই তো বদলাচ্ছে। ও তো বদলাবেই, সময়ের সাথে সাথে বদলাবে। দেখুন না, আমাদের প্রতীক ভেতরে গিয়ে ভোটের সময় ওদের মানসিকতা পাল্টে যায়। এটাই আসল ঘটনা। যেমন ঘরে গিয়েই মানুষ ভাবে এটা খাবো ওটা খাবো, কি খাবো। খেতে বসলেই লুচি আর সুজি খাওয়ার কথা মনে হয়। ঠিক এরকম ভাবে বুথে আসা পর্যন্ত ওদের সব কিছু মনে থাকে। তারপর তারা তাদের মতো সঠিক লোককে ভোটটা দেয়। আমাদের যাতে যত লোক আছে তাদের একটাও ভোট কোথাও যাবে না। মালিক একটু চুপ করো না বাবা, আমাকে এগোতে দেবে না? কিছুটা তো বেড়ে যাবেই। এটাই বলা হচ্ছে, এটাই বলা হচ্ছে। ও নিজের ক্ষমতায় ভোট লড়ছে। ও যদি নির্দলেও দাঁড়ায় তাহলেও সামনের প্রার্থীর জামানত জব্দ হয়ে যাবে। আমার হিসেবে দাদা ৮৬,০০০ ভোটে কিন্তু জিতবে। তা জিতবেন। তাহলে আমার কথা কিছু মনে করবেন না, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। সেভাবে যদি কিছু গন্ডগোল হয়ে যায়, বিড়ালে চোখ বন্ধ করে দুধ খায়, সেভাবে অন্য কেউ দেখতে পাচ্ছে না। ছেলেগুলো ফোর্স আর অ্যাপ্রোচ একেবারে আলাদা রকমের। সেই জন্য বলছি একটু সজাগ হয়ে থাকবেন দাদা। অনেক ভেবেই এই কথাটা বললাম। কি ভাই, তুমি এখন নতুন গল্প বলছো? কে ভোট বদলাবে? কি বাজে কথা বলছে? কে ভোট বদলাবে? কি বাজে কথা বলছো? কি কথা বলছো? না না, এরকম হবে না। এটা হতেই দেওয়া যায় না, এটা হতে দেব না। হয়ে যাও। তুমি এর কথা একদম কান দিও না। তুমি নিজের কাজ করতে থাকো। আর যদি তোমার মনে হয় ভুল হচ্ছে তাহলে আমাকে বলো, আমি বুঝে নেব। বাবা, তুমি এটা কি করছো? বাবা, সঠিক জায়গায় লাগাতে ভুলে গেছিলাম। 3টে রাস্তা এখানে এসে মিলছে। এখানে অনেক লোক যাতায়াত করে, সেই জন্য এখানে লাগাচ্ছি। আচ্ছা, নিচে নামো। উপরে চললে কি করে? এখানে পোস্টার লাগানোর উৎসাহে উঠে তো পড়েছি। এখন বুঝতে পারছি না যে নামবো কিভাবে। এই, এটা হেল্প কর না। হ্যাঁ আসুন। যা যা যা, সাবধানে আসুন আসুন। আরে আমার পা দুটো নোংরা, তোমাদের এখন কলেজ যেতে হবে। সাবধানে 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 সাবধানে। পাদিন পাদিন পাদিন, ভয় পাবেন না। পাদিন আসুন আসুন আসুন। সাবধান সাবধানে। এই কি হলো? এই আংটিটা ঘুরে গেছে, সেটাই তোমার মাথায় লেগেছে। সবকিছু ওর কারণে হয়েছে। ওর জন্য যে আংটিটা আমি নিয়েছিলাম, সেই আংটিটা এখন আমি খোলার চেষ্টা করছি, সেটাকেই বের করার চেষ্টা করছি। চলো চলো। ভালো না? সব জায়গায় কিন্তু পোস্টার থাকা দরকার। এই পুকুরের পাশে একটা পোস্টারও নেই। আচ্ছা, আর গান্ধী পার্কেও কোনো পোস্টার নেই। হ্যাঁ। সব জায়গায় লাগিয়ে দেবে, ঠিক তুমি আছে? যাও, আমরা দেখে নেব। তুমি যাও এবার। ধরো, আমাকে দাও। এই ধর। হ্যাঁ, এবার ভালো লাগছে। বাসু, তোমার কাকু তোমাকে ডেকেছে। লেখাপড়া জানা ছেলে রেগে গিয়ে এ কাজ করেছে। ও কিন্তু কাজ অনেক করেছে, পোস্টার ছাপিয়েছে, আরো নানান রকম কাজ করেছে। অনেক খরচ হয়ে গেছে। আমাকে বলে দাও। চিন্তা করবেন না, আমরা সামলে নেব। যা কিছু খরচা হয়েছে আমাকে জানিয়ে দাও। ওই সমস্ত খরচও আমি চুকিয়ে দেব। তুমি বলো। আমি তো বললাম সামলে কাকা, নেব। এক মিনিট, আমি কথা বলছি। কি বলছিলেন জানো? আমার সাথে যারা থাকে তাদের জামা কাপড়ে ছিঁড়ি নেই, ওদের মধ্যে বেশিরভাগ ভোট দেওয়ার যোগ্য নয়। তাহলে আমাদের সাথে ডেকে কথা বলছিস কেন? আমাদের কাছে নেতাদের মতো জামা নেই, কিন্তু ভোট দেওয়ার অধিকার নিশ্চয়ই আছে। আমাদের প্রত্যেকের পরিবার আছে, আর প্রতি পরিবারে কত ভোট হয় একবার যোগ করে দেখুন। চায়ের দোকানে বসে রাজনীতি নিয়ে আমরা খুব কপচাতে পারি, কিন্তু রাজনীতি করতে পারি না। এটাই বলেছিলেন না? আমি আপনাকে বলছি, এবার চায়ের দোকানে বসেই আমি রাজনীতি করে দেখাবো। কি জানতে চান? আমার মূল্য জানতে চান? তোর হারই আমার মূল্য হবে। এই তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? জানি আমি। সিনেমার টিকিট বিক্রি করে দেশি মদের ধান্দা করে সাজা কেটে আসা পটবর্ধনের সাথে কথা বলছি আমি। তুই বড্ড বেশি চেঁচাচ্ছিস। এই বয়সে তুই যদি এত চেঁচাতে পারিস, তাহলে তুই ভাব যে আমরা কত চেঁচাতে পারি। এই চিৎকার, চেঁচামেচি, মারা, হুমকিবাজি সব নিজের মধ্যেই রাখ। তাহলে তুই ভাব যে আমরা কত চেঁচাতে পারি। তোদের বরবাদের এক একটা দিন তৈরি করে রেখেছি। কি বলেছিলি রে তুই ওদিন?
যে রক্তের গঙ্গা ভাসিয়ে দিবি? রক্তকে এত সস্তা যে তুই ভাসিয়ে দিবি? মনে রাখিস এই বয়সে হাড় জোড়া লাগে না। ও বলছিল ওর শরীরে যুবকের রক্ত রয়েছে। মারো শালাকে, দেখা যাক কার শরীরে কত রক্ত। এই এই হ্যাঁ। শুয়ে আছিস কেন এখন? বাকি সবাই কোথায়? জানি না বাসু। বাসু 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 সবাইকে ওরা মেরে ফেললো, সর্বনাশ হয়ে গেল রে বাসু। বাবা ছাড় ওকে, ছাড়, ছেড়ে দিন আমাকে। আপনি জানেন ওরা কি করেছে? ছাড় ওকে তুই। আমাদের ছেলেদের ওরা মেরেছে, ওরা যা করছে করতে দে, ওদের হাত পা ভেঙে দিয়েছে। তুই একটু শান্ত হ বাসু। আরে ক্রান্তি তো রক্ত দিয়েই লেখা হয়। ওরা যে রক্ত বইছে সেটা রক্ত নয়, ক্রান্তির জন্ম সেটা। ভিতুদের আওয়াজ বেশি শোনা যায়, আমাদের থেকে ভয় পেয়েছে, যেটা সবাই দেখেছে। ওর আসল হার একমাত্র গোটি। বাবা তুই জিতছিস, ডান্ডা ফেলে দে। বীর পুরুষদের সবচেয়ে বড় শস্ত্র ধৈর্য হয় বাবা। গান্ধীজি যদি ডান্ডা এইভাবে না ধরে এইভাবে ধরতেন, তাহলে আজ আমাদের দেশ স্বাধীন হতো না বাবা। ও যদি অস্ত্র তুলেছে তার মানে এটা না তোমায় তুলতে হবে। ডান্ডাটা ফেলে দাও বাবা, ফেলে দাও বাবা। ছেলেরা কি ভুল করেছিল? আমার উপর ওদের রাগ ছিল, তাহলে আমাকে মারতো। একবার বলতেই ওরা এসে জুটে গেল সবাই। 1 মাসেরও বেশি হয়ে গেছে, কেউ ভালো করে খাবার মুখে দেয়নি। আর ওদের সাথে ওরা। যাকে বাবা ওদের মারতে দাও, আমরা একসাথে মিলে মারবো ওদের। এসবের জন্য ছাড়ো তুমি। আরে ও উঠবে কি করে? ও উঠবে, নিজে উঠে দাঁড়াবে। এই ওঠ, ওঠ বলছি। ইয়া ওঠ না। আয়। এই, এই ধর।